আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুবই ভালো আছেন। তো আমার স্পোর্টস 99 চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে জাস্ট আমরা যারা ব্রাজিল ফ্যান রয়েছি তাদেরকে সবাইকে আজকে একটি খুশি সংবাদ দিতে চলেছি। তো বন্ধুরা, আর বেশি কথা আজকে বাড়াচ্ছি না, চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক। আমাদের ব্রাজিলের প্লেয়ার যারা কিনা নেক্সট ম্যাচ উঠতে চলেছে, তো তাদের মধ্যে যারা কিনা ভালো প্লেয়ার, আমাদের লেজেন্ড প্লেয়ারগুলো যাদের ফেরার আশা আমরা এতদিন বসেছিলাম, তো তাদের 5 জনের নাম আজকে বলতে যাচ্ছি যে যারা কিনা নেক্সট ম্যাচে আসতে চলেছে। তো চলুন শুরু করা যাক। তো নাম্বার 1-এ রয়েছে ব্রাজিলের লেজেন্ডারি বয় নেইমার জুনিয়র। তো আমরা দীর্ঘদিন অপেক্ষা করার পর ফাইনালি নেইমারের ফেরার অপেক্ষাটা আমরা করছিলাম। তো ফাইনালি সে 1 বছরের ইনজুরির পর আজকে সে মাঠে নামতে যাচ্ছে, আমরা নেক্সট ম্যাচে তাকে দেখতে পাবো। তো নাম্বার 2-তে রয়েছে গাব্রিয়েল জেসুস। তো গাব্রিয়েল জেসুস কোনো ইনজুরি তো করে নাই, তাকে কুবা আমেরিকায় নামাই নাই। সে যদি এবার ইনজুরি হয়ে যায় কুবা আমেরিকা খেলে, তাহলে সে 26 বিশ্বকাপের বাছাই পর্ব থেকে সে বাদ করবে। তো তার জন্য বিশেষ করে গাব্রিয়েল জেসুসকে মাঠে নামানো হয়নি। তো নাম্বার 3-তে রয়েছে রিচার্লিসন। তো আমরা রিচার্লিসনকে সবাই চিনি আশা করি। রিচার্লিসন আমাদের অনেকেরই ফেভারিট প্লেয়ার। তো ফাইনালি রিচার্লিসনও এবার মাঠে নামতে যাচ্ছে। তো রিচার্লিসন গুরুতর কোনো ইনজুরি তো পড়ে নাই, তারপর সে এবার মাঠে নামবে। নেক্সট ম্যাচে আমরা মাঠের মধ্যে রিচার্লিসনকেও দেখতে পাবো। তো তারপরে রয়েছে কেসিমিরো। তো গাইস, ক্যাসিমিরোর কথা আর কি বলবো, আমরা ক্যাসিমিরোর কথা আমাদের সবার আশা করে মনে আছে। তো ক্যাসিমিরো ফাইনালি এবার মাঠে নামতে যাচ্ছে। ক্যাসিমিরো বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সে আগের ম্যাচে মাঠে নামেছিল। তো ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের হয়ে সে খেলতেছে। তো তারপরে রয়েছে অ্যান্টনি। তো গাইস, অ্যান্টনির কথা আর কিছু বলার নাই, অ্যান্টনি এবার মাঠে নামতে যাচ্ছে। তোমরা আজকে এতটুকু ছিল, সংক্ষেপ আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তোমরা চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।